তাহলে চলো আজকে কি পড়বো? ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই দেখো দেখতে পাচ্ছ ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই দেখো আমার ছবি দেখতে পাচ্ছ ছবি। আচ্ছা ওয়ার্ক মানে কি? কাজ মানে কি? ওয়ার্ক মানে কি? কার্য। দেখো তিনটে জিনিস আছে, এই একটা চ্যাপ্টারের মধ্যে তিনটে জিনিস, কি কি? ওয়ার্ক আছে, পাওয়ার আছে আর এনার্জি। ওয়ার্ক মানে কি? কার্য, কাজ করা। পাওয়ার মানে কি? ক্ষমতা। আর এনার্জি মানে শক্তি। তিনটে জিনিস ধাপে ধাপে পড়বো, একবারে সব পড়লে তো বিপদ হয়ে যাবে। চলো তাহলে ধাপে ধাপে পড়ি। আজকে কি পড়বো? আজকে পড়বো ওয়ার্ক। কি পড়বো? ওয়ার্ক। চলো আচ্ছা কাজ মানে কি? কার্য। ওয়ার্ক মানে কি? কার্য। কাজ কাকে বলে? কাজ কাকে বলে বলো তো? কাজ কাকে বলে? কোনো কিছু করাকে কাজ বলে। কোনো কিছু করাকে কাজ বলে? কোনো কিছু করাকে কাজ বলে বলো? বাহ হেভি কাজ। চলো কাজ হলো এমন একটা জিনিস, বল প্রয়োগ করে, কি বললাম? বল প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে কি বলা হয়? কাজ। কি বললাম? বল প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে কি বলা হয়? কাজ। কি বললাম? বল প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে কি বলা হয়? কাজ। যেমন চলো উদাহরণ দিই। এটা কি? একটা বস্তু। এটা একটা কি? বস্তু। কি একটা? বস্তু। ভালো কথা। দেখো দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এদিক দিয়ে? আচ্ছা দেখো এই মানুষটা কি করছে? এই যে জিনিসটা, এটা কি একটা সমান্তরাল লাইন? কি একটা সমান্তরাল লাইন? এই মানুষটা কি করছে? একটা বল প্রয়োগ করছে। কি করছে? বল প্রয়োগ করছে মানে কি? ঠেলছে। ঠেলছে, ঠেলতে 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 বিরাট কষ্ট হচ্ছে। ঠেলছে 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 ঠেলতে 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 কাজ ওর এখানে এসে শেষ হয়েছে। কি হলো? কাজ ওর এখানে এসে কি হয়েছে? শেষ হয়েছে। তার মানে কি? দেখো ও কি বলতে যাচ্ছে? বল প্রয়োগ করলো, করে টুক 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 করে এগিয়ে 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 বলটা কোথায় আনলো? সরি জিনিসটা কোথায় আনলো? বস্তুটা এখানে আনলো। তার মানে কি? বল প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্ব বা কিছু একটা দূরত্ব অতিক্রম করাকে কি বলা হয়? কাজ। কথাই ক্লিয়ার না? তাহলে কি? বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে কি বলা হয়? কাজ। চলো যদি ধরো এটা কত মিটার? ধরো 10 মিটার। 10 মিটার ভালো কথা। এই একটা বস্তু আমি নিয়েছি, মারাত্মক ভারী বস্তু, ঠেলতে পারবো না, কষ্ট করে। ঠিক আছে চলো ঠেলছি, টুক 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 করে ঠেলছি, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। মানে কি? আমি বল প্রয়োগ করছি, এটাকে কি করছি? বল প্রয়োগ। টুক 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 করে করছি করছি করছি, অনেক কষ্ট হচ্ছে কিন্তু যাচ্ছে 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 যেতে যেতে এই যে 10 মিটার যখন কমপ্লিট করলাম, তাহলে কি করলাম? জিনিসটার মধ্যে কি করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করে কি আমি 10 মিটার অতিক্রম করলাম। মানে কি হলো? বল প্রয়োগ করে কিছু দূরত্ব অতিক্রম করাকে কি বলা হয়? কি বললাম? বল প্রয়োগ করে কিছু দূরত্ব অতিক্রম করা বা কোনো জিনিস স্মরণ। স্মরণ মানে বোঝো তো? বলেছিলাম স্মরণ। কিছু স্মরণ হওয়াকে কি বলা হয়? কার্য। ক্লিয়ার একদম? আবার কি বলছি? এখান থেকে একটা বস্তু ঠেলে 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 কোথায় নিয়ে আসলাম? এখানে। তাহলে কি? একটা নির্দিষ্ট বল প্রয়োগ করেছি। নির্দিষ্ট বল প্রয়োগ করে কি করলাম? স্মরণ করলাম, মানে জিনিসটাকে সরালাম, তাকে কি বলা হয়? কার্য। ক্লিয়ার হচ্ছে একটু একটু? ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলবে কাজ অ্যাকচুয়ালি কি? বল প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্ব বা কোনো একটা দূরত্ব স্মরণ হলে তাকে কি হবে? কাজ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? কার্যকে আমরা কি লিখবো? ডাব্লু, মানে ওয়ার্ক ডাব্লু। বুঝতে পেরেছো? তাহলে কি ডাব্লু ইকুয়াল টু কি লিখতে পারি? বল। আর দরকার নেই ডাব্লু এখন লিখবো না। কার্য। কার্য ইকুয়াল টু কি? ফোর্স মানে কি? বল। বল ইনটু তার কি করব? স্মরণ। কিছুটা সরবে, কিছুটা সরলো স্মরণ। তাহলে আমরা কি লিখতে পারি? কার্য ইকুয়াল টু কি লিখতে পারি? বল ইনটু স্মরণ। লিখতে পারি তো? কোনো সমস্যা নেই এতে? কোনো সমস্যা নেই। বলো কার্য ইকুয়াল টু কি? বল ইনটু স্মরণ। মানে কি? কাজ করার জন্য আমার কিছুটা বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে? কিছুটা বল প্রয়োগ করতে হবে। কিছুটা বল প্রয়োগ করব প্লাস কিছুটা কি সরি তার সাথে সাথে কি হবে? একই সাথে স্মরণ হবে। তাহলে কি কার্য ইকুয়াল টু কি? বল ইনটু স্মরণ। আমরা পড়েছিলাম ইউনিট এন্ড মেজারমেন্টে যে কার্য ইকুয়াল টু হ্যাঁ না, বলেছিলাম কি বেশি জানার দরকার নেই এখন। কেন? আমরা কার্য আলাদা চ্যাপ্টার আছে, পাওয়ারের আলাদা চ্যাপ্টার আছে, এনার্জির আলাদা চ্যাপ্টার আছে। এখন পড়বো রিল্যাক্সে যে কি করে কি আসছে। চলো আচ্ছা এবার বলো কার্য ইকুয়াল টু কি? বল ইনটু স্মরণ। মানে কি? বল ইনটু স্মরণ মানে কি? বল প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমকে কি বলা হয়? ক্লিয়ার একদম? চলো আচ্ছা এইবার দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা এর একক বের করতে পারবো, এর মাত্রা বের করতে পারবো। মনে আছে মাত্রা একক বের করা? মনে নেই? মনে থাকবে না তো। আচ্ছা বলকে আমরা কি লিখতে পারি? মনে আছে? বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু F ইকুয়াল টু এম এ। এ মানে কি? ত্বরণ। আর এ মানে কি? ভর। তাহলে কি ফোর্স মানে কি? এটা কি? বল। তাহলে আমরা বল ইকুয়াল টু কি লিখতে পারি? ভর ইনটু। এগুলো তোমাকে মনে না রাখলে সম্ভব না, বাস্তব এগুলো মনে রাখতেই হবে। তাহলে কি বললাম?
বল ইকুয়াল টু কি ভর ইনটু ত্বরণ, আর কার্য ইকুয়াল টু কি বল ইনটু সরি হ্যাঁ বল ইনটু সরণ, ঠিক আছে। আচ্ছা তাহলে বল ইকুয়াল টু কি বল ইকুয়াল টু কি ভর ইনটু ত্বরণ কি কি তাহলে বল ইকুয়াল টু কি তাহলে কার্য ইকুয়াল টু কি বল ইনটু সরণ, মানে বল প্রয়োগ করে যে দূরত্ব মানে সরণটা হবে তাকে কি বলা হয় কার্য, ক্লিয়ার। তাহলে বল ইকুয়াল টু কি, ঠিক আছে চলো। আচ্ছা ভরকে আমরা একক, ভরের একক কি বলো, ভরের একক সবাই বলবে না, বল তুই ভরের একক কি, বাহ দেখো ভরের একক কি কেজি। আচ্ছা যদি বলি সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, মনে আছে তো? যদি বলি এফপিএস পদ্ধতিতে ভরের একক কি পাউন্ড, এগুলো তো ক্লিয়ার আস্তে আস্তে। তাহলে ভরের একক কি, আমি এটা এসআই তে করছি, ভরের একক কি কেজি। ত্বরণ কি আমরা কি লিখতে পারি মনে আছে বলো, নেই বেগ বাই সময়, বলেছিলাম বেগ বাই সময়, বেগ বাই সময় মানে কি বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় ত্বরণ, তাহলে বেগ বাই সময়। আচ্ছা বেগকে আমরা কি লিখতে পারি মনে আছে, বাড়িকে দেখবে না মনে থাকবে কি করে, বেগকে আমরা লিখতে পারি কি বলতো দূরত্ব বাই সময়, বা দূরত্ব বাই সময়। আর নিচে আরেকটা কি আছে, নিচে আরেকটা কি সময় আছে না, তাহলে এই সময় সময় হয়ে গেলে কি স্কয়ার হয়ে যাবে, তাহলে দূরত্বের একক কি দূরত্বের একক মিটার, দূরত্বের একক মিটার, আর টাইমের একক কি সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি পেলাম, ত্বরণের মাত্রা কি পেলাম, সরি ত্বরণের একক আবার করবো এটা কারণ বারবার করবো। আচ্ছা তাহলে এইটুকুনি পেলাম তো। সরণ মানে কি এটা দূরত্ব, কোনো একটা দূরত্ব, তাহলে দূরত্বের একক কি মিটার, লিখে দাও মিটার, সব গুণে গুণে আছে। এবার কি পাবো এখান থেকে কেজি মিটার স্কয়ার, মানে কি এই মিটার মিটার গুণ হয়ে গেল বাই কি সেকেন্ড স্কয়ার। তাহলে কোশ্চেন দেবে এরকম কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি পেলাম কার্যের কি কার্যের একক, কি পেলাম কার্যের একক। এটা আবার বের করব যাতে আবার ঢোকে। চলো এবার তোমরা বলবা, দেখো ফিজিক্স পড়তে গেলে একটু চাপ তো নিতেই হবে, কিচ্ছু করার নেই, এ উপায় নেই। আচ্ছা বলো কার্য ইকুয়াল টু কি বল ইনটু কি কার্য ইকুয়াল টু কি বল ইনটু সরণ। আচ্ছা এবার বলকে আমরা কি লিখতে পারি, বলকে আমরা কি লিখতে পারি এফ। আচ্ছা বেশি মনে রাখার দরকার নেই, মনে রাখবা কি এফ ইকুয়াল টু এম এ, কি মনে রাখবা এফ ইকুয়াল টু এম এ, এম মানে কি মাস আর এ মানে কি ত্বরণ, তাহলে ভর ইনটু ত্বরণ, তাহলে বল ইকুয়াল টু কি ভর ইনটু ত্বরণ, বল ইকুয়াল টু কি ভর ইনটু ত্বরণ, মাথায় যেন গেঁথে যায় একদম। তাহলে বল ইকুয়াল টু কি লিখবো ভর ইনটু, ক্লিয়ার একদম, ইনটু এটা কি লিখবো এখন লিখবো না, এখনো তো আমি এবার করছি না, এটা তো এটাতেই রয়েছে। আচ্ছা ভরকে আমরা কি লিখতে পারি, ভরের একক কি ভরের একক কেজি, বারবার বলবা মুখে, না বললে কিন্তু মুখস্থ হবে না। আচ্ছা ত্বরণকে আমরা কি লিখতে পারি ত্বরণকে আমরা কি বলতে পারি বেগ বাটে সময়, বেগ বাই সময়, ঠিক আছে। আচ্ছা বেগকে আমরা কি লিখতে পারি দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় আর এই সময় গুণ হয়ে কি হবে স্কয়ার হয়ে যাবে, আর তো বোঝানোর দরকার নেই। তাহলে ত্বরণের মাত্রা কি পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার, বেশ মিটার পার সেকেন্ড স্কয়ার, সমস্যা নেই কোনো। এইবার সরণের মানে একক কি, মানে দূরত্ব সরণের একক কি কি মিটার, তাহলে কি মিটার, তাহলে কি লিখবা এখান থেকে কেজি এম স্কয়ার বাই সেকেন্ড বা -2। কেন -2 হলো, কারণ অসুবিধা নিচে ছিল উপরে চলে গেল, সমস্যা নেই তো। বলো এখানে কি সমস্যা, বলো সমস্যা এখানে বলো, বারবার বলো কিন্তু পরে বলবে না, না পরে বলবা বলো একদম বলে দেবো। চলো এখানে লিখছি। আচ্ছা ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি বলো, ত্বরণ ইকুয়াল টু কি বেগ বাই কি সময়, ত্বরণ ইকুয়াল টু কি বেগ বাই সময়, ঠিক আছে। আচ্ছা বেগকে আমরা কি লিখতে পারি, বেগ কখন হয় দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয় বেগ, অঙ্ক করি না দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ এত কিলোমিটার বেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বেগকে আমরা কি লিখতে পারি দূরত্ব, অ্যাকচুয়ালি সরণ বাই সময় হয় বেগ, কিন্তু এখন নরমালি দূরত্ব বাই সময় তুমি ধরে নাও, বেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়। আর নিচে একটা কি আছে
সময় আছে, ভালো কথা। আচ্ছা দূরত্বকে আমরা কি লিখতে পারি? দূরত্বের একক কি? মিটার। চলো দূরত্বের একক লিখছি মিটার। সময়ের একক কি? এস। আর সময়ের একক কি? এস। জানো তো এটা এটা কি হয়? গুণ হয়ে যায়, স্কয়ার হয়ে যাবে। দেখো সমস্যা আবার বলবো, সমস্যা নেই তো কোনো। তাহলে কি এইটা যখন উঠে গেল তখন কি হলো? বাস। তাহলে ত্বরণের একক কি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বলতে পারো, যা খুশি, কোনো সমস্যা নেই। এটুকুই ক্লিয়ার? চলো কোথায় গেল? হয়েছে এই পর্যন্ত? আচ্ছা এবার বলো এখান থেকে আমি বের করব কি? মাত্রা। মাত্রা পারবে তো? বলো কেজি কে কি বলা যায়? কেজি মানে কি? ভর। ভর মানে কি? মাস। মাস মানে কি? বড় হাতের এম। মনে আছে তো? চলো বড় হাতের এম। মিটার স্কয়ার কে কি লিখতে পারি? মিটার কে দৈর্ঘ্য, লেন্থ। লেন্থ মানে এল, এল স্কয়ার। সেকেন্ড কে আমরা কি লিখতে পারি? সময়। সময় মানে কি? টাইম। টাইম কে কি লিখবো? বাস হয়ে গেল। দেখো তুমি যদি ধাপে ধাপে করো তোমার কোনো সমস্যা নেই, তুমি একটা কোশ্চেনের জন্য একটু সময় দাও কিন্তু তুমি 1 নাম্বার পাও, দরকার নেই অন্য মানে অন্য কিছু করে দিমাগটা খারাপ করে। তাহলে বুঝতে পারছো কি বলছি? আরেকবার করবে এটা প্রথম থেকে নাকি ক্লিয়ার? আরেকবার করবি? চলো বারবার করবো যাতে বারবার হয়, কোনো সমস্যা নেই। তো 100 বার করবো এক জিনিস, যাতে ওই 101টা জিনিসই ঢোকে মাথায়। বল বাইরে তোমরা, আমি আর কিছু বলবো না। বলো কার্য ইকুয়াল টু কি? বল ইনটু সরণ। কার্য ইকুয়াল টু কি? সমস্যা নেই, ঠিক আছে। বলকে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু, বল মানে কি? ইংলিশে কি বলা হয় বলকে? ফোর্স। ফোর্স মানে কি? এফ। এফ ইকুয়াল টু কি? এম এ। এইটা দিমাগে রাখবা তাহলে জিনিসটা কমফোর্টেবল হবে। এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ। ক্লিয়ার হচ্ছে? চলো এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা চলো আমি লিখি এ, লিখলাম আমি নরমাল। এফ ইকুয়াল টু মানে বল ইকুয়াল টু। চলো সরণকে আমরা কি লিখতে পারি? এম। সমস্যা নেই কোনো। আচ্ছা এটা কি বলো? এম মানে কি? ভর। ভরকে আমরা কি লিখতে পারি? কেজি। সমস্যা নেই কোনো। চলো ত্বরণকে আমরা কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি? বেগের পরিবর্তনের সময় যে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ত্বরণ। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর একটা কি আছে এখানে? মিটার। এই সব কি গুণে আছে, পয়েন্ট মানে সব গুণ, সমস্যা নেই, এরকম গুণে আছে। আচ্ছা এবার বলো কেজি কে আমরা কি লিখতে পারি? যদি মাত্রা বের করতে যাই তাহলে কি ইংলিশ অ্যালফাবেটে চলে যাও। কেজি মানে কি? ভর। ভর মানে কি? মাস। মাস মানে কি? বড় হাতের এম। চলো বড় হাতের এম হয়েছে, বড় হাতের এম, যা হয়েছে হয়েছে। তাহলে এরপর কি করবা? এটা কি আছে? এল। এটা এল আছে, আবার একটা এল আছে, আমি দেবো না এখন, আবার একটা এল আছে। আচ্ছা আর কি আছে? বাই। সময়কে আমরা কি লিখতে পারি? টাইম। টাইম মানে কি? বড় হাতের টি। চলো বড় হাতের টি স্কয়ার। সমস্যা নেই কোনো। চলো তাহলে এখানে কি লিখবো? এম, এইটা দেবা কিন্তু, এটা না দিলে কিন্তু হবে না। এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। সমস্যা? আবার সমস্যা হলে আবার বলবা, আবার বলবো। সমস্যা? কোনো সমস্যা নেই তো? দেখবা সমস্যা, সমস্যা আছে। বল বলো। আচ্ছা বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ। এম মানে কি? মাস। মাস মানে কি? ভর। আর এ মানে হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। হ্যাঁ দেখবি যখন গাড়ি চালায় না তখন এই অ্যাক্সেলারেশনটা চাপবেন কি? অ্যাক্সেলারেশন না কি? ওই বাড়া বাড়া বাড়া, তার মানে কি? পিকআপ বাড়াতে বলছে তখন ওইটা মানে কি? দেখ ছিলিস মানে অল্প অবস্থায় না করে বাড়াচ্ছিস, এবার হয়ে যাচ্ছিস কি? কি বলে? পাশ দিয়ে মেয়ের পাশ দিয়ে ঘ্যাঁক করে উড়ে বেরিয়ে যাবি, বুঝতে পারছিস তো? যে মেয়ে দেখতে পাচ্ছে না যে কে গেল, এদিকে ছেলেটা ভাবছে ও মাই গড মেয়েটা আমাকে দেখেছে, মেয়ে দেখতেই পাইনি যে কি হচ্ছে, শুধু দেখছে পাশ দিয়ে উড়ে বেরোলো। আচ্ছা তাহলে কি বললাম? এম। এম মানে কি? মাস। মাস মানে কি? ভর। আর এ মানে কি? অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, মনে থাকবে। তাহলে অ্যাক্সেলারেশন, সরি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, ঠিক আছে সরি, বুঝো অত ইংলিশে বুঝি না তো। ভর ইনটু ত্বরণ। তাহলে কি বলো? বল ইকুয়াল টু কি? ভর ইনটু ত্বরণ। ভর ইনটু ত্বরণ। কার্য ইকুয়াল টু কি? কার্য ইকুয়াল টু কি? দেখো তিনটে জিনিস মুখস্থ রাখতে হবে। এক বেগ। বেগ মানে কি? মিটার পার সেকেন্ড। এটা তোমার দিমাগে ঢুকে দরকার এখন। বেগ মানে কি? মিটার পার সেকেন্ড। বেগ মানে কি? মিটার পার সেকেন্ড। বেগ মানে কি? বুঝে যাওয়া উচিত। আচ্ছা আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ মানে কি? এই দুটো তিনটে জিনিস তোমার একটু ঢুকে গেলেই তোমার আর কিচ্ছু বাঁধবে না, কারণ এইগুলো নিয়েই তোমার খেলা বের পড়ে। এরপর আসবে কি বুংবাং জিনিস, পরে বলবো ওগুলো। আচ্ছা তাহলে কি পেলাম? কার্য।
বলো কার্য ইকুয়াল টু কি? বল ইনটু সরণ। কার্য ইকুয়াল টু কি? বল ইনটু, দেখো একটা জিনিস, এই লেখা মানে এই লোকটা বা ছেলেটা কি করছে, একটা বস্তুকে কি করছে, ফোর্স করছে। এফ মানে কি? ফোর্স। ফোর্স করে কোন দিকে যাচ্ছে? সিধা যাচ্ছে। সিধা যাচ্ছে মানে কি? সোজা দিকে, মানে সেম দিকে যাচ্ছে। মানে কি এই বস্তুটা এখানে ছিল, এখান থেকে কোথায় নিয়ে চলে গেল? এখানে। তার মানে কি করলো সে? কার্য হলো তার। তার কি হলো? কার্য হলো। বল প্রয়োগের মাধ্যমে ডিসপ্লেসমেন্ট মানে হলো সরণ, ডি মানে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে বল প্রয়োগের মাধ্যমে কিছুটা সরে আসলো, তাহলে কি হলো? তার কার্য হলো। তার টোটাল কি হলো? কার্য হলো। সেটা নির্দিষ্ট কাজ করেছে। ক্লিয়ার একদম। এইবার আসবে কার্য তিন রকমের হতে পারে। কার্য তিন রকমের হয়। কি কি? এক হলো কি পজিটিভ, এক হলো কি নেগেটিভ, আর হলো শূন্য। তাহলে কার্য কয় প্রকারের হতে পারে? পজিটিভ, নেগেটিভ, শূন্য। কাজ করবে কিন্তু শূন্য হয়ে যাবে, কাজ করবে কিন্তু নেগেটিভ কাজ হয়ে যাবে। আজব চিন্তা ভাবনা সব। তাহলে কি এগুলো ফিজিক্সের? এই যে মাকে গিয়ে বলবা, মা দেবে ছেঁচে একেবারে মুখ, বলে বেশি শিখে গিয়েছো। আচ্ছা, তাহলে কার্য কয় প্রকারের হয়? কি কি? পজিটিভ, নেগেটিভ, জিরো। কখন পজিটিভ হচ্ছে, কখন নেগেটিভ হচ্ছে, এইগুলো ভালো করে বোঝার জিনিস। ঠিক আছে, চল তাহলে প্রথমে আমরা কি পড়বো? পজিটিভ। প্রথমে কি পড়বো? পজিটিভ। তাহলে কাজ কয় প্রকারের হতে পারে? কি কি? বলো কাজ কখন হবে? বল প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিস নিয়ে যাবো, তাকে কি বলা হয়? কার্য। কোনো সমস্যা নেই, এটুকুনি বলো। কার্য ইকুয়াল টু কি? বলো বল ইকুয়াল টু কি? ভর ইনটু ত্বরণ। বাহ, দেখো আস্তে আস্তে ঢুকছে তোমাকে। ঠিক আছে, আস্তে আস্তে ঢুকবা, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তাহলে বলো কার্যের, দেমাকে খাটাও তো না হোক, দেমাকে খাটাও। কার্যের যদি একক করি তাহলে কি হবে? দেমাকে খাটাও, ভাবো। ওটা পরে আসছে, ওগুলো পরে। আমি বলছি একক নরমাল যেগুলো করলাম। বলো বলো কেজি মানে কি? দেখো তোমাকে ভাবো, আমরা কি জানি? বল ইকুয়াল টু কি? ভর ইনটু ত্বরণ। ভর ইনটু ত্বরণ। ভরকে আমরা কি লিখতে পারি? কেজি। ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু কি আছে? একটা মিটার। বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে ভর ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার ইনটু সমস্যা। দেমাকে খাটাচ্ছ তো, কোনো খাতা পেন কিচ্ছু না। কি বললাম আবার বলো? কেজি। কেজি মানে কোথা থেকে আসলো কেজি? বলের বল। বল ইকুয়াল টু কি? ভর ইনটু ত্বরণ। ভর মানে কি? কেজি। কেজির পরে ত্বরণ যখন চলে আসবে কি আসবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে হয়ে গেল এইটুখানি। এবার আসবে কি? একটা মিটার আছে টুক করে পরে, ব্যাস জুড়ে দাও সবকিছু। এবার তুমি তো পারবা নরমালি। তাহলে তোমাকে মনে রাখতে হবে দুটো তিনটে জিনিস। এক মিটার পার সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড কার? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বেগ। মিটার পার সেকেন্ড স্কয়ার কার? ত্বরণ। সমস্যা নেই, চলো। আচ্ছা, এবার কি কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে? কখন পজিটিভ, কখন নেগেটিভ? আচ্ছা, পজিটিভ কি? একটা বস্তু আছে, এই ধর একটা বস্তু আছে। কি আছে? একটা বস্তু আছে দাঁড়িয়ে, চুপচাপ ভাবো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই বস্তুটাকে আমি একটা প্রচুর ভারী বস্তু, নর্মাল ভেবে নাও। এই বস্তুটাকে আমি কি করছি? প্রেসার করছি, মানে কি? বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, গিয়ে থামলো এখানে। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? এই যে জিনিসটা থামলো, আমি কি করলাম? নির্দিষ্ট একটা বল প্রয়োগ করলাম, নির্দিষ্ট বল প্রয়োগ করলাম, নির্দিষ্ট দূরত্ব গেল, অর্থাৎ কার্য হলো। বুঝলে তো? কার্য হলো। কিন্তু এইখানে পজিটিভ নেগেটিভ কি করে বুঝবা? কারণ আমি দেখো বল প্রয়োগ কোন দিকে করছি? সামনের দিকে। জিনিসটা যাচ্ছে কোন দিকে? তাহলে কি হলো? পজিটিভ। যেদিকে বল প্রয়োগ করব যদি জিনিসটা সেই দিকেই যায় তাহলে কি হবে? কোনো এত তো দিমাগ খাটানোর কিছুই নেই, নর্মাল ব্যাপার। কি বললাম? বলটা এখানে আছে, জিনিসটা এখান থেকে প্রেসার করছি, প্রেসার করছি, প্রেসার করছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, গিয়ে বলটা এখানে থামলো। মানে কি? যে বস্তুটা এখানে থামলো। তাহলে বল প্রয়োগ কোন দিকে করলাম? সামনের দিকে। বল প্রয়োগ কোন দিকে করলাম? সামনে। জিনিসটা গেল কোন দিকে? তাহলে কি হবে? পজিটিভ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি একটা মানুষ, এটা কি? এটা বল, এটা কি? একটা মানুষ। এই যে বলটা গড়াচ্ছে, টু 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 করে ফুটবল। ফুটবল এর থেকে বড় হয়ে গেছে। চলো দেখো, বলটা গড়াতে 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 বল প্রয়োগ করছে এইদিকে। ঠিক আছে, এটা কি? 2 মিটার ধরো, 2 মিটার। বল কোথা থেকে প্রয়োগ করছে? এখান থেকে। টুক 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 করে কোন দিকে প্রেসার করছে? কোন দিকে? সামনের দিকে। কিন্তু হচ্ছে কোন দিকে? বস্তুটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে কি বলবো এখানে? পজিটিভ কাজ হচ্ছে। কি বলবো এখানে? পজিটিভ কাজ হচ্ছে। তাহলে কার্য কয় প্রকার? কি কি?
বলো এই কাজটা কি পজিটিভ না নেগেটিভ? কেন পজিটিভ? কারণ বল প্রয়োগ করছে এদিকে, ডিসপ্লেসমেন্ট কোথায় হচ্ছে? সরণটা সেম দিকে হচ্ছে, কোনো সমস্যা নেই এখানে। তাহলে একটা অঙ্ক দিই, দেখো অঙ্ক পারবা, অঙ্ক পারবা দেখো এবার। চলো, ফিজিক্সে নাকি অঙ্ক পারবে না, সব পারবে। আমরা কি জানি? আমরা কি জানি? কার্য ইকুয়াল টু কি জানি? বল ইনটু সরণ। কার্য ইকুয়াল টু কি জানি? বল ইনটু সরণ। এবার দেখো অঙ্ক পারবা কাইছে, খাতা পেন বের করো টুক করে। একটি বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, কিরাম খাতা বের করছিস হবে? একটি বস্তুকে কত নিউটন বল প্রয়োগ করা হলো? 20 নিউটন। 20 নিউটন মানে কি? আচ্ছা আমি বলিনি, বলের একক কি? নিউটন। কি বলের একক কি? নিউটন। যখনই থাকবে নিউটন তখনই হয়ে যাবে এই জিনিসটা কি বল প্রয়োগ করছে। তাহলে কত নিউটন বল প্রয়োগ করা হলো? 20 নিউটন। ভালো কথা, 20 নিউটন বল প্রয়োগ করা হলো এবং বস্তুটি 10 মিটার সরণ অতিক্রম করলো। তাহলে বস্তু দ্বারা কার্য কত? বস্তু দ্বারা কার্য কত? 200। বলো 200 বলছে, বস্তু দ্বারা কার্য কত? একটা জিনিস দেখো, কার্য ইকুয়াল টু কি? বল ইনটু সরণ। বল ইনটু সরণ। তুমি তো বল পেয়ে গেছো কত? 20। সরণ কত পেয়েছো? তাহলে কত কাজ? টোটাল 200 কাজ। কোনো সমস্যা? কার সমস্যা? সমস্যা আছে কারণ তো সমস্যা আছে বলবে না? বলবো আমি 100 বার বলবো, অঙ্কটা তো করতে হয়েছে, বলবো তো হয়েছে না করবো। আচ্ছা হ্যাঁ জুল হবে। কার্যের একক কি? জুল। আমি বলিনি কারণ ওরা পরের দিন বলবো তাই। আচ্ছা কি বললাম, কোথায় গেল? 10 নিউটন সরণ অতিক্রম করলে কত পরিমাণ বুঝতে পারছো? হাতের লেখা বোঝাতে হবে না, আমি যেটা বলছি সেটাকে গুরুত্ব দাও। বলছে একটি বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। কত নিউটন? 20 নিউটন। 20 নিউটন বল প্রয়োগ করে কত মিটার গেল? সরণ কত মিটার হলো? 10 মিটার। 10 মিটার সরণ করার ফলে কত কাজ উৎপন্ন হবে? আচ্ছা আমরা পারি না, ভেবে না আমরা কিছুই পারি না। তাহলে আমরা কি জানি? কার্য ইকুয়াল টু কি জানি? বল ইনটু সরণ। আচ্ছা বল মানে কি? নিউটন। কত নিউটন? 20 নিউটন। বল মানে কত নিউটন? 20 নিউটন। তাহলে বলের এখানে বসিয়ে যাও, কত নিউটন? 20। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা বলছে প্রয়োগ করার ফলে বস্তুটি 10 মিটার মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা আরেকটা কি বলতে পারি? সরণ বলতে পারি তো, সমস্যা নেই। কত মিটার? 10 মিটার। তাহলে কি কার্য ইকুয়াল টু, দেখো কার্য ইকুয়াল টু এটা বল এটা সরণ, কার্য ইকুয়াল টু এটা বল এটা সরণ। তাহলে কি পেলাম? কত নিউটন টোটাল, সরি কত জুল? 200 জুল। এই জুল কেন আসলো পরের দিন বলবো, কারণ আজকে শুধু এইটুখানি জেনে নাও, নাহলে মাথার উপর দিয়ে যাবে সব। এটুকুনি সমস্যা? বলো চোখ, তুই যে কেন এসব বলিস? তুই নিজে যে কথা শুনিস এসব। আচ্ছা চলো আরেকটা দিই, যারা পারিনি তাদের জন্য, কেউ বলবে না, যারা পারিনি 2-4 জন তাদের জন্য। চলো মুছে দিই, দিয়ে যদি বলি সবাই করে বসে থাকো, আমি লাস্টে জিজ্ঞেস করছি, যারা পারিনি তারা বলো। আচ্ছা যদি বলি 50 নিউটন বল প্রয়োগ করলো, কত নিউটন? 50 নিউটন। এবং দূরত্ব সরণ হলো কত? 100 মিটার সরণ। বলো কাজ কতটা? বলতে পারেন কত সবাই রে? দাও দিনি কত? 5000। কেন? দেখো একবারে পেরে গেছো। কেন? কার্য ইকুয়াল টু কি? বল ইনটু সরণ। বল কতটা? 50 নিউটন। আর সরণ কতটা? 100 মিটার। টোটাল কত? 5000 জুল। জুলটা কেন হচ্ছে পরের দিন বলবো, আবার বলছি, ঠিক আছে? এটুকুনি ক্লিয়ার? বলো এই যে বস্তুটা আছে প্রেসার মানে কি? বল প্রয়োগ করছি, গেল কোথায়? এখানে। বলো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বলো তো এইবার বলটা, জিনিসটা এখানে আছে, ধরে টানছি, বলো তো কি হবে? পজিটিভ না নেগেটিভ?
কেন কেন বলো? অসাধারণ অসাধারণ ছিল এখানে বলটা, আমি একে বল দিচ্ছি কোন দিকে? এই দিকে। বল প্রয়োগ করছি কোন দিকে? এই দিকে। জিনিসটা আসছে কোন দিকে? এই দিকে। তাহলে কি হলো? পজিটিভ। কথা বুঝুনি? কি বললাম? জিনিসটা ছিল এখানে, বল প্রয়োগ করছি কোন দিকে? আমার দিকে। বস্তুটা কোন দিকে আসছে? আমার দিকে। তাহলে কি হলো? পজিটিভ। বস্তুটা ছিল এখানে, গেল প্রেসার করে গেল এখানে, কি হলো? যেদিক বল প্রয়োগ করলাম সেদিকে কি গেল? বস্তু। বস্তু গেল, তাহলে কি হবে? পজিটিভ। সেম, বস্তুটা এখানে আছে, আমি বল প্রয়োগ করছি কোন দিকে? এই আমার দিকে। বস্তুটা আসছে কোন দিকে? আমার দিকে। কি হলো? এটা পজিটিভ। বুঝতে পারছো ঘটনা কি বলতে চাইছি? বলো, কার্য কত প্রকার হতে পারে? কি কি? পজিটিভ, নেগেটিভ আর জিরো। পজিটিভটা পেলাম, পজিটিভ পেলাম, ঠিক আছে। এবার আসবে কি? নেগেটিভ। পজিটিভ পেলাম, নেগেটিভ আসবে, তারপর কি আসবে? জিরো। পজিটিভের মধ্যে আরেকটুখানি টুইস্ট আছে। কি টুইস্ট? আমরা এত সময় কি পড়ছিলাম? কার্য ইকুয়াল টু কি? বল ইনটু কি? সরণ। কিন্তু এইবার যোগ হবে কি? এইবার যোগ হবে এর সাথে cos থিটা। কি যোগ হবে? cos থিটা। যোগ না, গুণ হবে। কি হবে? cos থিটা। তার মানে তোমার cos থিটার মান তো মুখস্থ রাখতে হবে, কিছুই নেই। এত সময় কি পড়ছিলাম? বল ইনটু সরণ, এবার এর সাথে গুণ হবে কি? cos থিটা। অ্যাকচুয়ালি সূত্র কি? বল ইনটু সরণ ইনটু cos থিটা। কেন? এবার বলছি না, এটা কার্য বের করার জন্য। অ্যাকচুয়াল সূত্র হলো এটা। এইবার বলবো কেন। আচ্ছা বলো, 10 নিউটন বল প্রয়োগ করে, 10 না 100 নিউটন বল প্রয়োগ করে, শর্টে বলছি আর লিখবো না বেশি, 100 নিউটন বল প্রয়োগ করে 200 মিটার গেল, 200 মিটার গেল, বলছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান বসাও। 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে টোটাল কার্য কত? দেখো এবার কোশ্চেন আসবে এরকম একটু জটিল। 20,000। আচ্ছা, cos 0 ডিগ্রির মান কত? চলো, cos 0 ডিগ্রির মান কত? আচ্ছা, বল কত পেলাম? বল 100 নিউটন। চলো 100 নিউটন লেখো, ভালো কথা। সরণ কত পেলাম? 200 ইনটু, আচ্ছা cos থিটা, cos কত ডিগ্রি বললাম আমি? 0 ডিগ্রি। cos কত ডিগ্রি বললাম? 0 ডিগ্রি। 0 ডিগ্রির মান কত জানো? 1। জানো এটা? জানা নেই অনেকে, পরের দিন মুখস্থ করাইবা দুটো লাইন। এক হলো sin থিটা, লিখে দিচ্ছি, sin থিটার মান লিখছি, লিখে নাও এটা, পরের দিন করে আসবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, কত 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রির মান কত? 0। 30 ডিগ্রির মান হলো 1/2, 45 ডিগ্রির মান হলো 1, ও সরি 1/√2, √3/2, এটার মান হলো 1। সমস্যা এইটুকুনি লিখে নাও, পরের দিন মুখস্থ চাই। আর একটা হলো কি? cos থিটা, দাও লিখে নাও এটা। কি দেখতি? ও ঠিক আছে। আচ্ছা, এটা হলো sin থিটার মান, এইটুকুনি জানো। cos থিটা কি? cos থিটা কিচ্ছু না, তুমি যদি sin থিটা মুখস্থ রাখো, cos থিটা তোমার হাতের মুঠোয়। চলে আসবে 90 ডিগ্রির মান এখানটায় 1, √3/2, এই মানটা সেম থাকবে, আর এটা চলে যাবে 1/2, আর এটা হলো 0। কি হলো? 0। আচ্ছা কি বললাম দেখো, sin 0 ডিগ্রির মান কত? 0। sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান কত? 0। 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। ক্লিয়ার? চলে আসো এবার উল্টো। cos থিটা, এই একটা তুমি একটা লাইন মুখস্থ রাখো, এই sin থিটার মানটা মুখস্থ রাখো, ওটা তুমি তোমাকে করবা। চলো, cos থিটার মান কি? 1। তারপরে কি 30 ডিগ্রির মান কি? 45 ডিগ্রির মান সেম। আবার 60 ডিগ্রির মান কি? 1/2, 0, 90 ডিগ্রি মান কি? 0। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে কেন আমি এখানে 1 নিলাম? cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কত? 1। ওই দেখো cos 0 ডিগ্রির মান কত? 1, ওই জন্য আমি এখানে নিলাম 1। বোঝা হয়নি? আমি আবার প্রথম থেকে বলবো, नहीं বলছি যারা। আচ্ছা চলো আমি আবার প্রথম থেকে বলছি, এই জিনিসটাই এটা লেখা হয়েছে তো, এই দুটো যেন পরের দিন সবার মুখে মুখে থাকে, নাহলে কিন্তু ভাই হবে না। বারবার বলছি, বল ইনটু সরণ ইনটু cos থিটা। কেন আমরা এর আগে cos থিটা কাজে লাগাচ্ছিলাম না? কেন এর আগে আমরা cos থিটা কাজে লাগাচ্ছি?
না, কারণ তুমি একটা জিনিস দেখো, বল প্রয়োগ করছো এদিকে, কার্য কোন দিকে হচ্ছে, সেম দিকে, ওদের মধ্যে কোনো থিটা উৎপন্ন হচ্ছিল। দেখো বল, এটা কি সরল রেখা, এই যে একটা বস্তু, বল হচ্ছে কি এই দিকে যাচ্ছে, বলো এটার সাথে কি কোনো অ্যাঙ্গেল হচ্ছে? অ্যাঙ্গেল হচ্ছে না, অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির cos 0 ডিগ্রির মান কত? 1। 1 মানে কি 1 আর গুণ হয় না, মানে 1 গুণ করো যা করো একই ব্যাপার, ওই জন্য এত সময় হচ্ছিল না। কিন্তু এইবার আসবে কি, এইবার দেখো একটা বাচ্চা মেয়ে এখানটা আছে, বাক্স নাকি? আচ্ছা যাই হোক, বাচ্চা মেয়ে আছে, দাঁড়িয়ে আছে, ও মাই গড, এটা হাওয়ায় দাঁড়িয়ে। আরে যাই হোক, যেখানে থাকে থাক, যেখানে থাকে থাক। বলছে চুড়েল নাকি, বলো তো চুড়েলের কোন দাঁত বড় থাকে? ক্যানাইন। ক্যানাইন মনে আছে? বাস, দেখো তুমি কোশ্চেন সবকিছুতে টুক করে চলে আসবে সায়েন্স। তাহলে বলো এবার দেখো, আচ্ছা কি করছে দেখো, এবার এই জিনিসটা টানছে কিভাবে, এই আসতে, এই জিনিসটা টানছে কিভাবে, একটা নিশ্চয়ই নির্দিষ্ট অ্যাঙ্গেলে টানছে না? বুঝতে পারছো? তুমি যখন ট্রলি ব্যাগ টানো, ট্রলি ব্যাগ মানে বোঝো তো, এরকম টুক করে, ও স্টাইলিশ ব্যাপার, বুঝতে পারছো, শু করে চলে আসছো, তুমি টানছো কোথায়? এই সোজাসুজি, কিন্তু কাজ হচ্ছে কোন সোজাসুজি? দেখো কাজ হচ্ছে কি, এখানে ধরো চাকা আছে, টুরু করে চলে যাচ্ছে, কাজ হচ্ছে কোন দিকে? এই সোজাসুজি, কিন্তু তুমি টানছো কোন সোজাসুজি? এই সোজাসুজি, বুঝতে পারছো? ট্রলি ব্যাগ টানার কথা বুঝতে পারছো তো? তুমি টানছো কোন সোজাসুজি? এদিকে, কিন্তু তোমার কার্য হচ্ছে কোন সোজাসুজি? এই সোজাসুজি, মানে কি সরণ যেটা হচ্ছে। তাহলে কি এই সমান্তরালের সঙ্গে তুমি যে বলটা প্রয়োগ করছো তার একটা নির্দিষ্ট কোণ আছে, একটা নির্দিষ্ট কোণ আছে। আচ্ছা যদি বলি, বলো এটা কি কোনো কোণ বলতে পারি? আচ্ছা যদি বলি এটা কি কোনো কোণ আছে? আছে, আছে। এই টোটালটা হলো 180 ডিগ্রি, কিন্তু আমরা ধরি কি এপাশে 0 ডিগ্রি, এপাশে 90 ডিগ্রি, এপাশে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার 360 ডিগ্রি, ধরি এইভাবে, ঠিক আছে? চলো এটা আমি বললাম জাস্ট। তাহলে কি যখন টানছে এর সাথে কি একটা থিটা কোণ উৎপন্ন করছে, একটা থিটা কোণ উৎপন্ন করছে। হয় তোমাকে ওরা বলে দেবে যে থিটা কোণ উৎপন্ন করেছে এত ডিগ্রি, না হলে তোমাকে বলবে না, তোমাকে ইশারা করে দেবে, একটা কুলি মাথায় বস্তু নিয়ে যাচ্ছে, বলবে এগুলো যখন আস্তে আস্তে আসছে। চলো আচ্ছা যদি বলি একটা অঙ্ক লেখো হালকা করে, সমস্যা হলে বলবা, যেখানে সমস্যা হচ্ছে ওখান থেকে আবার রিভাইজ মারবো, নাহলে কিন্তু একবার ঘুটিয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বলো রকেট ওঠে, রকেট ওটা তো বলে দেয় না যে কত ডিগ্রি করে ওঠে, বলছি দাও যাই একটু পরে বলো। এখন আমরা চলছি এইটুখানি লাইনে, এবার আস্তে আস্তে এইটুখানি তো উঠেছি, এবার এখানে উঠবো, তারপর এখানে যাবো, তারপর নিচে চলে যাবো, বুঝতে পারছো? চলো আচ্ছা কি বলছিলাম, বলো একটি, বলো ভেবে নি ট্রলি ব্যাগ দিয়ে বলে দাও না। হ্যাঁ, একটি ট্রলি ব্যাগ, একটা বাচ্চা মেয়ে একটি ট্রলি ব্যাগ টানছে, নরমালি ছোটখাটো ভাবে লেখো, অঙ্ক দিচ্ছি না, অঙ্ক আমি জেরক্স দেবো পরে। একটা ট্রলি ব্যাগ টানছে একটা বাচ্চা মেয়ে, 50 নিউটন বল প্রয়োগ করে, 50 নিউটন বল প্রয়োগ করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি বাচ্চা মেয়ে 50 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার সরণ অতিক্রম করলো, বস্তু দ্বারা কার্য কত? 500 বলছে, 250 বলছে, 250, 250, 250, cos 60 ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান কত? 1/2। আচ্ছা কি বললাম তাহলে, কি বললাম বলো, কত নিউটন? 50 নিউটন বল প্রয়োগ করছে, 50 নিউটন বল প্রয়োগ করছে বাচ্চাটা, 50 নিউটন বল প্রয়োগ করছে, কত দূরত্ব যাচ্ছে? 10 মিটার। cos কত ডিগ্রি মান বলে দিয়েছে দেখো, এবার কত ডিগ্রি? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রি। এবার বলো 50 ইনটু কত? এটা 500 ইনটু cos 60 ডিগ্রির মান কত? লিখুনি, cos 60 ডিগ্রির মান কত? হাফ, 1/2। এবার কেটে দাও, এটা কত হলো? 250 জুল হবে, বুঝতে পারছো কথা কি? বুঝতে পারছো আস্তে আস্তে? যদি বলি এটাই, যদি বলি, আচ্ছা চলো এবার যাই আরেকটু উপরে। আচ্ছা কি বুঝলাম এবার? কিছু বুঝিনি, লেখার দরকার নেই। আচ্ছা কি যেন বলছিলাম,
আচ্ছা যদি তোমার ডার্লিং কি করে, তোমাকে ভালোবাসে, তোমার ডার্লিং কি করে, তোমাকে ভালোবাসে না, না হয়নি লাভ হয়েছে, হয়েছে তো, তোমার ডার্লিং তোমাকে ভালোবাসে, সে ছেলে হোক বা মেয়ে হোক, একে অপরকে, মানে ওই না, মানে একটা ছেলেও তো তার ডার্লিং হবে, একটা মেয়েও তার ডার্লিং হবে, এদিক ওদিক। আচ্ছা কি ডার্লিং তোমাকে বিরাট ভালোবাসে, ও মাই গড, আর চুমু ব্যাপার, বুঝতে পারছো তো, চুমু ব্যাপার, সেরকম একটা ব্যাপার। ডার্লিং তোমাকে ভালোবাসছে, হঠাৎ ডার্লিং এর জীবনে আসলো নতুন একটা টিক্স, কে আসলো, একটা নতুন ডার্লিং আসলো। ডার্লিং তোমাকে কি করলো, তোমাকে করলো ভেঙে দিল, ব্রেক করলো, আমি তোমার সাথে আর থাকতে পারছি না, তুমি টক্সিক, তুমি হলে টক্সিক, এরকম একটা ব্যাপার, বিষাক্ত হচ্ছে না তোমার দিয়ে, আর ভালো লাগছে না আমার, মানে যাই হোক কি হচ্ছে, ভালোবাসলো, কি বললো, তুমি আমার থেকে দূরে চলে যাও। ডার্লিং চলে গেল, মানে কষ্ট পেয়ে দূরে, কোথায় চলে গেল, দূরে চলে গেল, ডার্লিং চলে গেল দূরে। আচ্ছা বলো, ডার্লিং কি এখানে বল প্রয়োগ করেছে? ডার্লিং বল প্রয়োগ করেনি, কিন্তু ডার্লিং হৃদয়কে ভেঙে দিয়েছে, সেই ভাঙার চোটে চলে গেছে কোথায়, দূরে চলে গেছে। এখানে কিন্তু বল প্রয়োগ করা হলো না, এখানে তোমাকে ভিতর থেকে তোমাকে বল প্রয়োগ করে দিচ্ছে এমন যে তুমি যেতে বাধ্য, গিয়ে চলে গেছে সুইসাইড করতে, আম গাছের গলায় দড়ি দেবে। তাহলে বলো, তাহলে দেখো, যদি ডার্লিং তোমাকে কষ্ট দেয়, কি বলবে, তুমি আমাকে আর ভালোবাসবে না, তুমি আমার সাথে থাকবে না, তুমি যাও, দূর হয়ে যাও, কষ্ট পাবে না ভাই, বলবা তোমার কাজ হলো জিরো, তোমার কোনো কাজই নেই, কি এমন ভালোবাসলে যে কোনো কাজ নেই, কি করবা, উল্টে। তাহলে কি তুমি একটা কাজ করে আসলে তাকে, ওদের যখনই লাথি মারবা কি হবে, কিছুটা বল প্রয়োগ করলে সে কিছুটা ছিটকে গিয়ে মুখ টুকরে পড়বে, তাহলে কি হলো, কিছুটা কাজ হলো। এদিক ওদিক যে কোনো একটা বলছি, হয় মেয়ে হোক বা ছেলে হোক, নর্মাল কাজ তো বলছি, কথা বুঝবো আমি, কি একটা ব্যাপার। তার মানে ভালোবাসা কি কোনো কাজ না, ওসব বেকার সময় নষ্ট, ভালোবাসা কি অ্যাকচুয়ালি কোনো কাজ না। বলো তো পদার্থ কাকে বলে, বলেছিলাম যার ভর আর আয়তন আছে, তাহলে কি ভালোবাসা কি কোনো আয়তন আছে? আমি তোমাকে এতটা ভালোবাসি, কতটা, ও ভাই কতটা বল, বলতে পারবে না, বলে তুমি আমাকে বিশ্বাস করো না, আরে বিশ্বাস করার কি আছে, ভালোবাসি আর বলাই বলতে পারবে না, এলো ব্যাপার। তাহলে বলো ভালোবাসে যে দূরে ঠেলে দিল, কোনো বল প্রয়োগ করলো, কোনো বল প্রয়োগ করলো না, তাহলে কি এটা কি কোনো কার্য হলো, কোনো কার্য হলো না। ডার্লিংকে বলবা, কোনো কার্য করিসনি তুই এতদিনও, জীবনটা আবার শেষ করে দিয়েছিস, পিছন ঘোর, এবার কাজ করবো আমি। ভালোবাসা অ্যাকচুয়ালি কোনো কাজ না, জিরো লেভেল, পুরো একদম জিরো। অর্থাৎ ভালোবাসবা বাসো, এই দেখো একটু আগে বলছিলাম দেখো, একটা ছেলে একটা তার বোনকে কি করছে, টানছে টলি ব্যাগে করে, দেখো কোন দিকে যাচ্ছে, এটা ডিসপ্লেসমেন্ট এদিকে, কিন্তু ফোর্স কোন দিকে হচ্ছে, ও টানছে এদিকে, যাচ্ছে গাড়ি এই সোজা, দেখো একটা ডিগ্রি উৎপন্ন করছে না, এই সোজা সুজি কত ডিগ্রি, 30 ডিগ্রি। বলো দেখি 50 নিউটন বল প্রয়োগ করছে, দেখো অঙ্ক বেড়ে গিয়েছে, 30 মিটার দূরত্ব যাচ্ছে, কোন কত ডিগ্রি, 30 ডিগ্রি, কার্য কতটা হচ্ছে, কত, 750 √3, শিওর 750 √3। চলো দেখি, তাহলে 50 × 30 × √3/2 কেটে দাও, 15 5 15 75, 750 √3। সমস্যা আছে, সমস্যা নেই তো, বারবার বলছি, সমস্যা থাকলে বলবা। আর তোমাকে এমন কোনো কোণ দেবে না, ধরো দিল 80 ডিগ্রি দেবে না, কারণ এর মান সমস্যা, বের করা যাবে না এমন না, যাবে কিন্তু সমস্যা, চলো সেরকম দেবে না, সবকিছু দিলে তো হয়ে যেত সিজিএল লেভেল। আচ্ছা তাহলে কি বললাম, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর কি জিরো হতে পারে। তাহলে ভালোবাসা কি জিরো, কোনো কাজ নেই ভাই, ও নন, মানে কি আরো নেগেটিভ ছাড়া পজিটিভ করবে না জীবনটারে, ঠিক আছে, এবার ব্যাপার আছে সবার মধ্যে। আচ্ছা পজিটিভ গার্লফ্রেন্ড ভালো তো, আমি কি বললাম, পজিটিভ গার্লফ্রেন্ড সেটাই যে তোমাকে কিছু দিচ্ছে, তুমিও তাকে কিছু দিচ্ছ, দুজনের মধ্যে কম্বিনেশনটা থাকার দরকার খুব পরিমাণে, না হলে বিপদ। এই একটা জিনিস, এটা কি জিনিস, ও ঘাস সাফাই করা জিনিস, দেখো, আরে ঠিকঠাক কোন উৎপন্ন হচ্ছে, বল প্রয়োগ করছে দিকে আনাতে না। চলো, ও মাই গড, এ কি চলো, আচ্ছা ও এটা না, এটা তো এখন জিরো হয়ে যাবে, দেখি আর কিছু নেগেটিভ আছে। আচ্ছা নেগেটিভের এটা নেই, আমি বলে দিচ্ছি
কি বললাম পজিটিভ আমরা বুঝেছি তো, পজিটিভ কোথায় গেল সে পজিটিভ, পজিটিভ কমপ্লিট। এবার পড়বো কি নেগেটিভ, কি পড়বো নেগেটিভ, কি পড়বো নেগেটিভ। আচ্ছা নেগেটিভ কি, নেগেটিভ কি এত সময় কি বলছিলাম, বল আমি যেদিক মানে যেদিক দেবো কার্য কোন দিকে হবে, সেম দিকে হবে, তাহলে কি হবে পজিটিভ। আমি এবার কি হবে দেখো, এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা বস্তু, এটা একটা কি বস্তু, আমি প্রেসার করছি, দেখো এই প্রেসার করছি, একটা জিনিস দেখো এই প্রেসার করছি কিন্তু দেখো কার্যটা কোন দিকে হচ্ছে, বুঝতে পারছো প্রেসার করছি কোন দিকে, অ্যাকচুয়ালি আমি প্রেসার করছি এদিকে, এই হিসেবে এটা পজিটিভ, কিন্তু আরেক দিক থেকে এটা কি নেগেটিভ, কেন বুঝতে পারছো তো, আমি প্রেসার করছি দেখো এইভাবে, কার্য হচ্ছে কোথায় ওইখানে, কি হচ্ছে এটা নেগেটিভ, বল প্রয়োগ করছি এদিকে, কার্য হচ্ছে কোন দিকে এদিকে, কোথায় বল প্রয়োগ করছি এদিকে, কার্য হচ্ছে কোন দিকে, কথা বুঝতে পারোনি, কথা ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হচ্ছে একটু, তাহলে কি নেগেটিভ কি বলো, যেদিকে বল প্রয়োগ করবো উল্টো দিকে যদি কার্য হয়, মানে কি সরণ, কার্য না, যদি সরণ হয় তাহলে কি হবে নেগেটিভ হবে, কথা ক্লিয়ার হচ্ছে, তাহলে কি এটা কি বলো নেগেটিভ, বলো এইটা বন্ধ করো, এইটা কি এইটা কি কথা কি, ও দেখো ও ক্লিয়ার করে ধরে নিয়েছে খাট করে, আমি বলতে গেছি ঠিকই কিন্তু ও ধরে নিয়েছে, ঠিক ব্যাপার আছে, আমি ও ঠিক আছে, যদি আমি এভাবে টানি তাহলে কি হবে পজিটিভ, যদি ঠেলি তাহলে কি হবে পজিটিভ হবে, কিন্তু এই সাইডে হিসেবে কি হবে নেগেটিভ, ক্লিয়ার হচ্ছে তো চলো। আচ্ছা এবার নেগেটিভ কখন হয়, নেগেটিভ শুধু একটা সময় সবচেয়ে বেশি হয়, cos যদি 180 ডিগ্রি হয়, cos কত ডিগ্রি 180 ডিগ্রি, 180 ডিগ্রির মান -1, কত মুখস্থ করবে এটা, 180 ডিগ্রির মান কত -1, যদি দিয়ে দেয় একটা সমান্তরাল লাইনে একটি বস্তু ঠেলা হচ্ছে কিন্তু বস্তুটি বিপরীত দিকে চলে আসছে, তাহলে কি সেটা নেগেটিভ। চলো একটা উদাহরণ দিই, বলো পাহাড়ে, এই তো একদম ঠিকই বলেছে, চলো একটা উদাহরণ দিই আমি তারপর বলছি। এটা কি একটা বস্তু, এই পাশে চলো এটা হলো সমীরণ, আর এটা হলো মালতী বৌদি, ঠিক আছে দাঁড়া মালতী বৌদি চোখটা একটু ভালো করে দিন, দেখো হয়েছে একটু ঠিক আছে মেনে নাও, তাহলে কি মালতী বৌদির সাথে সমীরণের কোনো একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক সেটা বুঝতে হবে। আচ্ছা মালতী বৌদি, আচ্ছা বলো তো সমীরণের জোর বেশি না মালতী বৌদির জোর বেশি, সমীরণের জোর বেশি। আচ্ছা চলো এবার কি পড়ছি আমরা, নেগেটিভ ফোর্স, কি পড়ছি নেগেটিভ মানে নেগেটিভ কার্য। আচ্ছা মালতী বৌদি কি করছে, বল প্রয়োগ করছে, কোথায় বল প্রয়োগ করছে এইদিকে বল প্রয়োগ করছে, 100 নিউটন বল প্রয়োগ করে, কত নিউটন 100 নিউটন, মালতী বৌদি কত নিউটন বল প্রয়োগ করছে 100, কিন্তু সমীরণ তো থেমে থাকবে না, বলছে ও মাই গড বৌদি হয়ে আমার থেকে বেশি, नहीं ऐसे नहीं चलेगा, ও বলছে আমার জীবন চলে যায় যাক, আমি 300 নিউটন বল প্রয়োগ করব, আমার জীবন শেষ হয়ে যাক কিন্তু আমি 300 নিউটন বল প্রয়োগ করব, কি হবে। আচ্ছা এবার বলো এই যে বলটা প্রয়োগ করছে 100 নিউটন, কোনো সমস্যা নেই, বোঝার চেষ্টা করো, হেসেছো, এবার বোঝো এই যে 100 নিউটন বল প্রয়োগ করছে ভালো কথা, এও সেম সময় 300 নিউটন বল প্রয়োগ করছে, বলো এ কিন্তু প্রেসার দিচ্ছে প্রচন্ড পরিমাণে, প্রেসার দিচ্ছে, এই যে জিনিসটা আমি প্রেসার দিচ্ছি, এই যে এটা কি সমীরণ, এটা মালতী বৌদি, বুঝতে পারছো প্রেসার দিচ্ছি প্রচন্ড, এ কি করছে 300 নিউটন দিচ্ছে, কিন্তু যখন 300 নিউটন দিচ্ছে তখন কি জিনিসটা ও প্রেসার দিয়েছে পিছনে চলে যাচ্ছে না জিনিসটা, তাহলে কি এর ক্ষেত্রে এটা হলো পজিটিভ, এর ক্ষেত্রে এটা হলো নেগেটিভ, কথা ক্লিয়ার হচ্ছে না একটুখানি, প্রেসার করছে ঠিকই কিন্তু কাজ হচ্ছে কোন দিকে পিছন দিকে, বুঝতে পারছো কি বললাম, আবার বলবো চলো দাও, এখান থেকে কি 100 নিউটন বল প্রয়োগ করছে এদিকে সমস্যা নেই, কিন্তু এ সেই সময় 300 নিউটন বল প্রয়োগ করছে, বুঝতে পারছো ঠিকই রাখতে পারছে না, সে ঠিকই রাখতে মানে প্রেসার করছে বল কিন্তু ঠিকই রাখতে পারছে না, সেম ভাবে চলে আসছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে সেটা নেগেটিভ, এর ক্ষেত্রে কি হবে পজিটিভ, এ তো দিয়ে দিচ্ছে যাচ্ছে, তাহলে সমীরণের জোর কি পেলাম বেশি, আর মালতী বৌদি একদম, যদি মালতী বৌদির জোর যদি এখানে 300 হয়ে যেত, এর এখানে হতো 100, তখন এখানে সমীরণ বাদ দিয়ে প্রীতম চলে আসতো,
প্রীতমের জোর এমনি নেই ওর গায়ে। 300 নিউটন বল প্রয়োগ করে প্রীতম এখানে ছেঁচে যাবে একদম, ওই জিনিসের তলায় পড়লে ছেঁচে যাবে একদম, বুঝতে পারছো তো স্যার? ব্যাপারটা এরকমই, কথা কি বুঝতে পারছো? তাহলে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা বুঝেছো?